শীতের শেষ বেলায় বাংলায় তুমুল বৃষ্টিপাতের অশনি সংকেত। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত যে অক্ষরেখাটি রয়েছে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। এর জেরেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা বলে অনুমান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, হুগলি ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর 24 পরগনায়। বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলাতেও একই সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তুষারপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত, বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস আরও জানিয়েছে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার এবং রবিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাব আপনাদের। আগামী কয়েকদিন ওয়েদার হচ্ছে এরকম যে আমরা দক্ষিণবঙ্গতে বৃষ্টিপাত পাবো, থান্ডারস্টর্ম, লাইটনিং, হেল, ঝোড়ো হাওয়া এসবই আমরা পাবো। আহ, এবং উত্তরবঙ্গতেও পাবো। তবে দক্ষিণবঙ্গে আপনার বেশি পাবো অ্যাজ কম্পেয়ার টু উত্তরবঙ্গ। ডে বাই ডে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এইরকম যে আজকে অর্থাৎ 20 তারিখে সকাল 8:30 থেকে 21 তারিখ সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় জুড়ে হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, লাইট টু মডারেট রেন ও ফেয়ারলি ওয়াইড স্প্রেড উইথ থান্ডারস্টর্ম, লাইটনিং এটসেট্রা। আর উত্তরবঙ্গেরও আপনার সবকটা জেলাতে দু এক জায়গায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে একটু কমে যাবে। 21 তারিখে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং নদিয়া, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মালদা, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। 22 তারিখে তীব্রতাটা তো আবার বেশি। 22 তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, লাইট টু মডারেট রেনফল, এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতে লাইট রেনফল, আইসোলেটেড প্লেসে 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে, দার্জিলিংয়ে তুষারপাত। আর 23 তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল, কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। 2 মেদিনীপুর, হুগলি, 2 24 পরগনা এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ডভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে
বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ কেবলমাত্র এই জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকার সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠ দিন অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি। কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র 3টি জেলা জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর দার্জিলিংয়ে স্নোফল তুষারপাতও হতে পারে হওয়ার সম্ভাবনা। 6 তারিখ ষষ্ঠ দিন হলো। সপ্তম দিনে কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া। এরপর আসি ওয়ার্নিং। আজকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আপনার অ্যালার্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, কমলা ওয়ার্নিং দেওয়া হয়েছে। আপনার ওয়ার্নিংয়ের কারণ হচ্ছে আপনার বিক্ষিপ্ত আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড, কোথাও 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার এবং কোথাও কোথাও আইসোলেটেড থান্ডারস্টর্মের হেলস্টর্মের জন্য। তো হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা, হেলস্টর্ম, থান্ডারস্টর্ম এবং গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার জন্য সতর্কবার্তা যেটা দেওয়া হয়েছে, অরেঞ্জ সতর্কবার্তা, সেগুলো হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঠিক আছে, হুগলিতে দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুরে দেওয়া হয়েছে, বাঁকুড়াতে দেওয়া হয়েছে। সব মিলিয়ে শীতের শেষ বেলায় দাপিয়ে বৃষ্টির জেরে আবহাওয়ার কি পরিবর্তন হয় এখন সেটাই দেখার। যেভাবে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তাতে কি ফের শীতের আমেজ ফিরবে বাংলায়? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে, কারণ যেভাবে শীতের আমেজ উধাও হয়ে গিয়েছিল তাতে কিন্তু প্রত্যেকেরই চিন্তার ভাঁজ পড়েছিল। তাহলে কি গরম এবার অনেকটা তাড়াতাড়ি চলে আসবে এই বঙ্গে? আর তারপরেই সেই গরমের একবারে যে দাপট আমরা দেখি সেটাই কি শুরু হয়ে যাবে খুব শীঘ্রই? আর তার মাঝখানে হঠাৎ করে বৃষ্টি শুরু। শীতের শেষ বেলায় বাংলায় তুমুল বৃষ্টিপাতের অশনি সংকেত। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখাটি রয়েছে, তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। এর জেরেই আবহাওয়ার এই খামখেয়ালিপনা বলে অনুমান করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।